আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি ভোলাগামী লঞ্চে। আমাদের লঞ্চ ঢাকার সদরঘাট থেকে ভোলার চরফ্যাশনের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। চলুন আপনাদের আমার প্রথম ভোলা ভ্রমণের এক্সপিরিয়েন্স শেয়ার করি। চারপাশটা কুয়াশায় ঢাকা। নদী তীরের ইটভাটাগুলো এখনও ব্যস্ততার ধোঁয়া ওড়াচ্ছে। লঞ্চ মাস্টার একটু পর পর হ্যালোজেনের আলো জ্বালিয়ে তার পথ খুঁজে নিচ্ছে। লঞ্চের ছাদে দাঁড়ায় আছি। প্রচণ্ড বাতাস, প্রচণ্ড ঠান্ডা বাতাস। বাতাসের বেগ এতটা বেশি না হলেও টেম্পারেচারটা অনেক লো। আর উপরে চাঁদ, আর আমার সাথে আছেন সোহেল ভাই। সোহেল ভাই, ঠান্ডা কেমন? প্রচুর। আপনি তো কানটুপি পরে আসছেন, আমার তো কানটুপি পরে। কুয়াশা আছে, কুয়াশার কারণে দেখা যায় লঞ্চ সামনে কিছু আসলে দেখা যাচ্ছে না, যার কারণে লঞ্চ খুব আস্তে আস্তে যাচ্ছে। প্রচণ্ড ঠান্ডায় ছাদে বেশিক্ষণ টেকা গেল না। ছাদ থেকে নেমে আমরা খাবারের সন্ধানে চলে গেলাম লঞ্চের খাবার হোটেলে। খাবার মেনুতে আজ পোয়া মাছ, রুই মাছ, জাটকা ইলিশ, ভুনা ডাল ও মুরগি। 150 থেকে 200 টাকাতেই আপনি লঞ্চের এই হোটেলে রাতের খাবার খেতে পারবেন। খাবারের মান আর পরিবেশ মোটামুটি ভালোই বলা চলে। খাবার শেষ করে লঞ্চের ইঞ্জিন রুমে একটু ঢু মারলাম। বিশাল দুটি ইঞ্জিন এই লঞ্চগুলোকে টেনে নিয়ে যাচ্ছে মাইলের পর মাইল। ধোয়া ওঠা গরম চা খেতে খেতে আমাদের ফাইনাল ট্যুর প্ল্যানটা সেরে ফেললাম। যেহেতু আমাদের সাথে টেন্ট রয়েছে, তাই আমরা চরকুকরিমুকরিতে আগামীকাল রাতটি কাটিয়ে দেওয়ার কথা চিন্তা করলাম। সকাল সকাল আমরা পৌঁছে গেলাম বেতুয়া লঞ্চঘাট। হাড় কাঁপানো শীতের সকালে লঞ্চ থেকে নেমেই উঠে পড়লাম টেসলায়। আমাদের পরবর্তী গন্তব্য কচ্ছপিয়া ঘাট। প্রতি 30 মিনিট পর পর কচ্ছপিয়া ঘাট থেকে ট্রলার ছেড়ে যায় চরকুকরিমুকরি লঞ্চ ঘাটের উদ্দেশ্যে। ভাড়া জনপ্রতি 70 টাকা। এই ট্রলার জার্নিটা আমার সারা জীবন মনে থাকবে। নয়নাবিরাম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই যাত্রাপথ। ছোট বড় বেশ কয়েকটি খাল পেরিয়ে ছুটে চলেছে আমাদের ট্রলার। দুপাশে চোখ জুড়ানো সব ল্যান্ডস্কেপ। নাম না জানা হরেক রকম গাছের সারি খালের দুই পাশে। কোথাও গ্রাম, আবার কোথাও ঘন জঙ্গলের বুক চিরে বয়ে চলেছে এই পানির স্রোতধারা। দেখতে অনেকটা সুন্দরবনের মতোই। বিভিন্ন প্রজাতির পাখির আবাসস্থল এই চরাঞ্চল। প্রায় ঘণ্টাখানেক চোখ জুড়ানো সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম চরকুকরিমুকরি লঞ্চ ঘাট। এখান থেকে আমাদের পরবর্তী জার্নি হবে মোটর বাইকে। মহিষের দুধ পাওয়া যায় না, আপনার মহিষের দুধ পাওয়া যায় না, গরুর দুধ পাওয়া যায় না। চমৎকার। এই বাগানের রয়েছে টিএমসি আসছিলাম গত আরো দুদিন কথা। বিকালে আসে বাগানের পর বাইরে দেখা যায় বাগানে এই যে কি জায়গা হরিণ, পাইচাল, শিয়াল, শিয়ালও বলে, পাইচালও বলে, একটাই মানে এটা। আর আপনার বান্দর হইলে আবার এক এই যে পাইচাল গেল দিলাম, হ্যাঁ গেল
জীব জানোয়ারের ভিতরে আপনার মারাত্মক কিছু নেই। মারাত্মক হবে কি আছে? আপনার বান্দর আছে, হরিণ আছে। হরিণ আছে, আপনার এই যে পাখিয়াল আছে। কি? ইমন ভাই আমাদের নিয়ে গেল বনের রাস্তায়। পাকা রাস্তা, দুই পাশে ঘন জঙ্গল। এই বনে হরিণ, শেয়াল, বানর, বনমোরগ সহ বিভিন্ন পশু পাখির আবাসস্থল। ওই যে ভাইয়া, ও ওই যে দেখছেন, হ্যাঁ, এটা বাচ্চা এই বান্দর। বড়টা কই? যাক আমাদের বানর দেখার আশাও পূরণ। ওই যে অনেকগুলো বানর। একটার লাগে থাকে না। জানা আওয়াজ সময় দেখুন। এই তো দলবান্দি থাকে তাই না? এই গাছের আগে আগে থাকে। আপনার মানে গাড়ি দিয়ে বাগানের ভিতরে একটু ঘুরতে হয়। হুম, তাহলে ছবি টবি তোলা যায়, হরিণ দেখা যায়, বান্দরের তোলা দেখা যায়। ঢুকলে আবার ওই যে সামনে একটা পুকুর আছে, ট্যাক লাগবে, মানে এখন ওই যে পানি বেশি উঠছে তো এই জন্য মানে বাগানে পানি ঠিক আছে। সামনে শিয়াল পাকা রাস্তা ছেড়ে গ্রামের মেঠো পথে ধুলো উড়িয়ে আমাদের মোটর বাইক ছুটে চলেছে। আমার গ্রামের বাড়িতে অনেক রাস্তা আছে এরকম, আমার গ্রামের বাড়ির মতোই প্রায় সেম, বাট আমরা ওখানে যাই নারীর টানে, আর এখানে আসছি প্রকৃতির টানে। গ্রামের বাড়িতে গেলে প্রকৃতিটা ফিল করি, সেটা কখনোই এক্সট্রা অর্ডিনারি কিছু মনে হয় না। প্রাকৃতিকভাবে অনেক রিচ, অনেক আনটাচড, মানুষজনের ছোঁয়া লাগছে কম, টুরিস্টের ছোঁয়া লাগছে কম। এই যে রাস্তা, এরকম একটা রাস্তা, হ্যাঁ বেরিবাদ। ডাকাতিয়া ঘাটে আমাদেরকে নামিয়ে ফেরার রাস্তা ধরলেন ইমন ভাই। আমরা অলমোস্ট চলে এসেছি, মোটরসাইকেল থেকে নামলাম। কচ্ছপিয়া ঘাট থেকে চলে এসেছিলাম চরকুকরুমুকরি ঘাটে ট্রলারে, সেখান থেকে মোটরসাইকেল নিয়ে এখানে আসলাম। এই সাঁকোটা এখন আমাদেরকে পার হইতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনশাল্লাহ চলেন দেখি পার হইতে পারি কিনা। আল্লাহ আল্লাহ, আলহামদুলিল্লাহ চলে আসছি কত বড় সাঁকো পার হয়ে। এখন মনে হইতেছে জঙ্গলের ভিতর দিয়ে ঢুকবো, ভিতরে নাকি জোস, সোহেল ভাই বলতেছে। চলেন দেখা যাক আসলেই জোস কিনা। এটা নতুন করতেছে, জিনিসটা সুন্দর। মাঝখানে একটা ব্রিজ, ওই যেরকম থাকে আর কি জঙ্গলের মাঝখানে ব্রিজ যেরকম হয়, এরকম একটা রাস্তা দিয়ে আপনি একটা স্পটে যাইতেছেন, সেখানে রাতটা থাকবেন। চিন্তা করেন, এটাই চরকুকরুমুকরি। এবং আমাদের এই 2026 সাল বছরের শুরুতে এরকম একটা নতুন জায়গা এক্সপ্লোর করা, এটা বেশ সৌভাগ্যবান নিজেকে বলতে হইতেছে। এখন আমরা জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে যাই, কত দূর যাওয়া যায় দেখা যাক। সিমেন্ট আর লোহার ব্রিজ দিয়ে হাঁটতে হাঁটতে দেখেন মাঝখানে এটা গর্ত হয়ে গেছে, এখানে কিছুই নেই। আর এটা বেশ টেকনিক্যালি পার হইতে হবে মাঝখানে পাড়া দিয়ে।
এই তো চলে আসছি। দেখেন বনের মাঝখান দিয়ে একটা স্টিলের ব্রিজ, হাঁটা পথ, আর তার পাশেই ছোট্ট একটা খাল। আর এইসব খালের মধ্য দিয়েই ছোট ছোট মাছ ধরার নৌকাগুলো এভাবেই যায়। কি অপার্থিব সুন্দর এই দৃশ্যগুলো দেখতে। আজকে সূর্যের দেখাও পাওয়া গেছে। অন্যান্য দিনের মতো কুয়াশাচ্ছন্ন থাকলে বেশ ঠান্ডা লাগতো। ঢাকাতেই প্রচুর শীত, এবং আসার পথে আমরা লঞ্চে দেখলাম অনেক ঠান্ডা, কিন্তু এখানে তেমন একটা ঠান্ডা ফিল হইতেছে না। যে ভাইরা কম্বল নিয়ে যাচ্ছে, আমাদের সাথেও আছে কম্বল। হ্যাঁ, রাতে তো লাগবেই। হাঁটতে হাঁটতে আমরা স্টিলের ব্রিজের শেষ মাথায় চলে আসছি। আমি কিন্তু ভাবছিলাম যে এখানে মানুষ টানুষ পাই কিনা, এখানে ক্যাম্পিংয়ে যাইতেছি হুটহাট প্ল্যান করে, কেমন না কেমন হবে, সেফ নাকি, তো অনেক ভয় কাজ করতেছিল। বাট আলটিমেটলি এখানে আসার পরে দেখলাম এখানে অনেক মানুষ। সমুদ্রে মাছ ধরতে যাওয়ার জন্য জাল রেডি করা হচ্ছে। চলে এসেছি এক স্টার্টে আমরা চলে এসেছি অপোজিট সাইডে। সমুদ্র তীরবর্তী এই চর যেন অপার সৌন্দর্যের লীলাভূমি। একপাশে সমুদ্র আর অন্য পাশে ঘন বন। তার ঠিক মাঝখানে আমাদের টেন্ট পিচ করেছি আজকে। আজ রাতটা কাটাবো কুকরি মুকরির পাখিদের সাথে। অনেক খেজুর গাছ, এক গ্লাস খেজুরের রস মাত্র 30 টাকা। আমি বললাম যে খেজুরের রস খেতে পারবো কিনা, বলতেছে ভাই নামায় দিতে হবে। এখন ওই যে সে উঠতেছে গাছে, এই যে ভাই পারতেছে একদম খেজুর গাছের নিচেই খেজুরের রস পারলো। সেই রস আমরা খাবো। ভাইয়ের নাম কি? মোহাম্মদ কামাল হোসেন। কামাল ভাই খেজুরের রস খাওয়াবে। কত করে গ্লাস ভাই? 30 টাকা গ্লাস। আরেকজন উঠতেছে, অসাধারণ টেস্ট। কুকরিমুকরিতে বেশিরভাগ পর্যটক শীতকালীন ক্যাম্পিং করতে আসে। এমন নয়নাবিরাম প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে একটি রাত হয়ে উঠতে পারে সারা জীবনের সঞ্চয়। এখানে বেশ কিছু খাবার হোটেল ও দোকান রয়েছে। রাত্রি যাপনের জন্য ছোট বড় বিভিন্ন সাইজের টেন্টের ব্যবস্থা রয়েছে। প্রয়োজন মতো কম্বল ও বালিশ পেয়ে যাবেন টেন্টের সাথেই। চর কুকরিমুকরির একদম পূর্ব পাশে আছি আমি। জায়গাটা একদম শুনশান। এখানে শুধু প্রকৃতির নীরবতা, পাখির ডাক। সমুদ্রের তো কোনো গর্জন নাই এখানে। আর ওই দূর সমুদ্রে হয়তো মাছের নৌকা যাইতেছে, সেইগুলোর শব্দ পাওয়া যাচ্ছে।
অনেক শান্ত একটা পরিবেশ। এই পাশটাতে পুরো জঙ্গল, ওইদিকে সানসেট হচ্ছে, আর সমুদ্রটা এই সাইডে। কিন্তু এখন ভাটার টাইম, পানি অনেক নিচে নেমে গেছে। আমার সাথে সঙ্গী হিসেবে একটা কুকুর আসছে, কই থেকে আমার পিছনে পিছনে আসছে আমি নিজেও খেয়াল করি নেই। পরে দেখলাম ওই যে দেখা দিতেছে, ও কি যেন খুঁজতেছে কুকুরটা অনেকক্ষণ ধরে বসছে, ওয়েট করতেছে। ওই মাঝখানে একটা চর দেখা যাইতেছে ওইখানটাতে। ভোলা, পটুয়াখালী, বরগুনা, তারপরে সুন্দরবনের ওই সাইডটা, এই যে উপকূলীয় বনগুলো, এই বনগুলো নিজেরা ধ্বংস হয় আর আমাদেরকে ধ্বংস হওয়ার হাত থেকে বাঁচায়। এই যে দেখেন গাছগুলো, এগুলো সব হয়তো কোনো ঝড়ে এগুলো উপড়ে পড়ছে। কত গাছ এখানে। আর এইসব অঞ্চলের একদম শেষ মাথার যে গাছগুলো থাকে দেখেন, সবগুলো গাছ তো বাঁকা থাকে, বাতাসে এরা জন্ম থেকে জ্বলছি অবস্থা। দিনের আলো ফুরিয়ে সন্ধ্যা ঘনিয়ে এলো। আকাশে রুটির মতন চাঁদ মনে করিয়ে দিল রাতের খাবারের কথা। চিংড়ি ভুনা আর পরোটা খেয়ে বিছানায় গা লাগালাম আমরা। কনকনে শীত আর নিস্তব্ধতা যেন গ্রাস করেছে আমাদের।